أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. স্বতঃপ্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. সব প্রশংসা আল্লাহরই, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো বানিয়েছেন। অস্বীকারীরা এরপরও তাদের প্রভু প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়। هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. তিনি কাদামাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন, এরপর তিনি এক মেয়াদ নির্ধারণ করেছেন, আর এ নির্দিষ্ট মেয়াদের জ্ঞান তার কাছে রয়েছে। এরপরও তোমরা সন্দেহ করে থাকো। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. আর আকাশসমূহে এবং পৃথিবীতে আল্লাহ তিনি, যিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন, আর তোমরা যা অর্জন করো তিনি তাও জানেন। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. আর তাদের কাছে তাদের প্রভু প্রতিপালকের নিদর্শনাবলীর কোনো নিদর্শন এলেই তারা এ থেকে মুখ ফিরিয়ে নেয়। فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. অতএব পূর্ণ সত্য তাদের কাছে যখন এলো তারা তা প্রত্যাখ্যান করল। সুতরাং যেসব বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত সেগুলোর সংঘটিত হওয়ার সংবাদ তাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم. তারা কি লক্ষ্য করেনি তাদের পূর্বে আমরা কত সভ্যতা ধ্বংস করেছি?
وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। আমরা পৃথিবীতে তাদের এমন প্রতিষ্ঠা দান করেছিলাম যেমনটি আমরা তোমাদের দান করিনি, আর তাদের উপর আমরা মুষলধারে বর্ষণরত মেঘমালা পাঠিয়েছিলাম, আর তাদের পাদদেশ দিয়ে নদ নদী বইয়ে দিয়েছিলাম। এরপর তাদের পাপের দরুন আমরা তাদের ধ্বংস করে দিয়েছিলাম এবং তাদের পরে অন্য এক জাতির উত্থান ঘটিয়েছিলাম। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين। আর আমরা যদি তোমাদের প্রতি কাগজে লেখা একটি কিতাব অবতীর্ণ করতাম এবং তারা তা নিজেদের হাত দিয়ে স্পর্শ করেও দেখে নিত, তবুও অস্বীকারীরা অবশ্যই বলতো এ যে স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون। আর তারা বলে, কেন তার প্রতি কোনো ফিরিস্তা অবতীর্ণ করা হয়নি? আর আমরা যদি কোনো ফিরিস্তা অবতীর্ণ করতাম তাহলে বিষয়টি অবশ্যই চুকিয়ে দেয়া হতো, এরপর তাদের কোনো অবকাশ দেয়া হতো না। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون। আর আমরা যদি এ রসুলকে ফিরিস্তা বানাতাম তবু আমরা তাকে মানুষ রূপেই বানাতাম। এরপরও তারা যে সন্দেহে পড়ে আছে আমরা সেই সন্দেহেই তাদেরকে রেখে দিতাম। ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون। আর তোমার পূর্বেও রসুলদের ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, পরিণামে তাদের মাঝে যারা এই রসুলদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছিল তাদের তাই ঘিরে ফেলল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين। তুমি বলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো প্রত্যাখ্যানকারীদের পরিণাম কি হয়েছিল। قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون।
তুমি বলো, আকাশসমূহে ও পৃথিবীতে যা আছে তা কার? বলে দাও, আল্লাহরই। তিনি কৃপা করাকে নিজের জন্য অবধারিত করে নিয়েছেন। নিশ্চয় কিয়ামত দিবস পর্যন্ত তিনি যে তোমাদের একত্র করতে থাকবেন এতে কোনো সন্দেহ নাই। আর যারা নিজেদেরকে বিনাশ করেছে তারা ঈমান আনবে না। وله ما سكن في الليل والنهار وهو السميع العليم। রাতে ও দিনে যা স্থিতি লাভ করে রয়েছে সব তাঁরই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين۔ আয়াত নম্বর 15। তুমি বলো, আকাশসমূহ ও পৃথিবীর আদি স্রষ্টা আল্লাহকে ছাড়া আমি কি অন্য কোনো অভিভাবক গ্রহণ করতে পারি? অথচ তিনি সবাইকে আহার করান এবং তাকে আহার করানো হয় না। তুমি বলো, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি যেন আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই। আর আমাকে আরও আদেশ দেয়া হয়েছে, তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم۔ তুমি বলো, আমি আমার প্রভু প্রতিপালকের অবাধ্যতা করলে নিশ্চয় আমি এক মহাদিনের আযাবের ভয় করি। من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين۔ সেদিন যার কাছ থেকে এ আযাব সরিয়ে নেওয়া হবে তার প্রতি নিশ্চয় তিনি দয়া করে থাকবেন, আর এটাই সুস্পষ্ট সফলতা। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ۔ আয়াত নম্বর 18। আর আল্লাহ তোমাকে দুঃখ কষ্টে ফেললে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নাই। আর তিনি তোমাকে সৌভাগ্যমণ্ডিত করলে সেক্ষেত্রে তিনি সকল বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير۔ আর তিনি তাঁর সৃষ্টির অর্থাৎ মানবজাতির উপর প্রবল শক্তিধর, আর তিনি পরম প্রজ্ঞাময় সর্বজ্ঞ। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن
مع الله آلهة أخرى তুমি বলো, সাক্ষ্যরূপে কোন বিষয়টি সবচেয়ে বড়? বলো, আল্লাহই আমার ও তোমাদের মাঝে সাক্ষী। আর আমার প্রতি এ কুরআন ওহী করা হয়েছে যেন আমি এর মাধ্যমে তোমাদের এবং যার কাছে বাণী পৌঁছায় তাকে সতর্ক করি। قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون তোমরা কি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য আছে? তুমি বলো, আমি এ সাক্ষ্য দেই না। বলো, কেবল তিনিই হলেন এক অদ্বিতীয় উপাস্য এবং তোমরা তাঁর সাথে যা শরিক করো, নিশ্চয় আমি এ থেকে সম্পূর্ণ দায়মুক্ত। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা একে সেভাবেই চিনে যেভাবে তারা নিজ পুত্রদের চিনে। যারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে তারা তো ঈমান আনবে না। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون আর যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তাঁর নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে তার চেয়ে বড় জালেম আর কে? নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون আর স্মরণ করো যেদিন আমরা তাদের সবাইকে একত্র করব, এরপর যারা আল্লাহর শরিক করেছে আমরা তাদের বলবো, তোমরা যাদেরকে আমার শরিক বলে দাবি করতে তোমাদের সেসব শরিক কোথায়? ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين তখন এ কথা বলা ছাড়া তাদের আর কোনো অজুহাত থাকবে না। আমাদের প্রভু প্রতিপালক আল্লাহর কসম, আমরা অংশীবাদী ছিলাম না। انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون দেখো কিভাবে তারা নিজেদের বিরুদ্ধে মিথ্যা বলে, আর তারা যে মিথ্যা বানিয়ে বলতো তা তাদের কোনো কাজে এলো না। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم
وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها আর তাদের মাঝে এমনও লোক আছে যারা তোমার কথা মনোযোগ দিয়ে শুনে বলে মনে হয়, অথচ আমরা তাদের হৃদয়ে এক ধরনের আবরণ এবং তাদের কানে বধিরতা সৃষ্টি করেছি যেন তারা তা বুঝতে না পারে। আর তারা সব ধরনের নিদর্শন দেখলেও তা বিশ্বাস করবে না। حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين তারা এতটা দুঃসাহসী যে তোমার কাছে এলে তারা তোমার সাথে বিতণ্ডা করে। যারা অস্বীকার করেছে তারা বলে, এ কুরআন পূর্ববর্তীদের কেচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয়। وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون আর তারা এ থেকে অন্যদের বারণ করে এবং নিজেরাও এ থেকে দূরে থাকে। আর তারা কেবল নিজেদেরকেই ধ্বংস করছে, কিন্তু তারা তা উপলব্ধি করে না। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين আর তুমি যদি দেখতে পেতে আগুনের সামনে যখন তাদের দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, আমাদেরকে যদি পুনরায় ফেরত পাঠানো হতো, তবে আমরা আমাদের প্রভু প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون প্রকৃতপক্ষে তারা পূর্বে যা গোপন করত তা এখন তাদের কাছে প্রকাশিত হয়ে গেছে। আর তাদের যদি ফেরত পাঠিয়েও দেওয়া হতো, তবু তারা তাই করে বেড়াত যা করতে তাদের বারণ করা হয়েছিল। আর নিশ্চয় তারাই মিথ্যাবাদী। وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين আর তারা বলে, আমাদের এই পার্থিব জীবন ছাড়া আর কোনো জীবন নাই, আর আমরা কখনো পুনরুত্থিত হব না। ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون
আর তুমি যদি দেখতে পেতে তাদের প্রভু প্রতিপালকের সামনে যখন তাদের দাঁড় করানো হবে এবং তিনি তাদের জিজ্ঞেস করবেন, এ পরকাল কি সত্য নয়? তারা বলবে, কেন নয়? আমাদের প্রভু প্রতিপালকের কসম, এটা সত্য। তিনি বলবেন, অতএব তোমাদের ক্রমাগত অস্বীকারের দরুন তোমরা আযাব ভোগ করো। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। যারা আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টি প্রত্যাখ্যান করেছে তারা পরিশেষে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। অকস্মাৎ তাদের উপর যখন প্রতিশ্রুত মুহূর্ত আসবে তখন তারা বলবে, হায়, আমরা এই মুহূর্ত সম্বন্ধে যে অবহেলা করেছিলাম এর জন্য আক্ষেপ। আর তখন তারা নিজেদের বোঝা নিজেদের পিঠে বহন করবে। শোনো, তারা যা বহন করবে তা অতি মন্দ। وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون। আর পার্থিব জীবন শুধুই এক ক্রীড়া কৌতুক ও আমোদ ফুর্তি বিশেষ। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য নিশ্চয় পরকালের আবাস উত্তম। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য নিশ্চয় পরকালের আবাস উত্তম। অতএব তোমরা কি বিবেক বুদ্ধি খাটাবে না? قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আমরা অবশ্যই জানি তারা যা বলে তা নিশ্চয়ই তোমাকে পীড়া দেয়, কেননা তারা শুধু তোমাকেই প্রত্যাখ্যান করে না, বরং জালিমরা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে। ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين। আর নিশ্চয় তোমার পূর্বেও রসুলদেরকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করা এবং কষ্ট দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধরেছিল। পরিশেষে তাদের কাছে আমাদের সাহায্য এসে গেল। আর আল্লাহর কথার পরিবর্তনকারী কেউ নাই। আর নিশ্চয় তোমার কাছে রসুলদের সংবাদ এসে গেছে। وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما
نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين। আর তাদের উপেক্ষা যদি তোমার কাছে অসহনীয় হয়ে থাকে, তাহলে তোমার সাধ্য থাকলে তুমি পৃথিবীতে কোনো সুড়ঙ্গ অথবা আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করে নাও এবং এর মাধ্যমে তাদের কাছে কোনো নিদর্শন এনে দিতে পারলে এমনটি করে দেখে নাও। আর আল্লাহ চাইলে তিনি অবশ্যই তাদের সঠিক পথে একত্র করতেন। অতএব তুমি কখনো অজ্ঞদের অন্তর্ভুক্ত হও না। إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون। যারা মনোযোগ দিয়ে কথা শোনে কেবল তারাই ঐশী আহ্বানে নিষ্ঠার সাথে সাড়া দেয়, আর আল্লাহ মৃতদের পুনরুত্থিত করবেন, এরপর তাঁরই দিকে তাদের ফিরিয়ে নেওয়া হবে। وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون। আর তারা বলে, তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তার প্রতি কোনো বড় নিদর্শন কেন অবতীর্ণ করা হয়নি? তুমি বলো, নিশ্চয় আল্লাহ বড় নিদর্শন অবতীর্ণ করতে সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون। আর পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে এবং নিজেদের দুই ডানা মেলে উড়ে বেড়ানো যত পাখি আছে, তারাও তোমাদেরই মতো প্রজাতি। আমরা এ কিতাবে কোনো বিষয়ই বাদ দেইনি। এরপর তাদের প্রভু প্রতিপালকের দিকে তাদের একত্র করা হবে। والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم। আর যারা আমাদের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছে তারা ঘোর অন্ধকারে নিমজ্জিত, বধির ও বোবা। আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন এবং যাকে চান তাকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন। قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة غير الله تدعون إن كنتم
صادقين তোমরা কি ভেবে দেখেছো তোমাদের উপর যদি আল্লাহর আযাব নেমে আসে অথবা প্রতিশ্রুত মুহূর্ত এসে পড়ে তখন আল্লাহ ছাড়া তোমরা কি আর কাউকে ডাকবে? জবাব দাও তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون না, বরং তোমরা কেবল তাকেই ডাকবে। তিনি যদি চান তবে যে বিপদ দূর করে দেওয়ার জন্য তোমরা তাকে ডাকো তিনি তা দূর করে দিবেন এবং তোমরা তার সাথে যাকে শরীক করতে তাকে তোমরা ভুলে যাবে। ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون আর নিশ্চয় আমরা তোমার পূর্ববর্তী জাতিদের কাছে রসুল পাঠিয়েছিলাম। পরবর্তীতে আমরা কখনো অভাব অনটন এবং কখনো বিপদ আপদে তাদের অর্থাৎ অস্বীকারীদের জর্জরিত করেছিলাম যেন তারা বিনয় অবলম্বন। فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون অতএব তাদের উপর যখন আমাদের শাস্তি নেমে এলো তখন কেন তারা সকাতরে বিনত হলো না, বরং তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল এবং তারা যা করত শয়তান তাদেরকে তা সুন্দর রূপে দেখিয়েছিল। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون অতএব যে জোরালো উপদেশ তাদের দেয়া হয়েছিল তারা তখন তা ভুলে গেল। তখন আমরা তাদের জন্য সব কিছুর দুয়ার খুলে দিলাম। অবশেষে যা তাদের দেয়া হয়েছিল তাতে তারা যখন অহংকারী হয়ে গেল তখন আমরা অকস্মাৎ তাদের ধরে ফেললাম। তখন দেখো তারা একেবারে নিরাশ হয়ে পড়ল। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين অতএব অত্যাচারী জাতির মূলচ্ছেদ করে দেয়া হলো আর সব প্রশংসা বিশ্বজগতের প্রভু প্রতিপালক আল্লাহরই। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون তুমি বলো
তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরে মোহর মেরে দেন, তাহলে আল্লাহ ছাড়া কোন সে উপাস্য রয়েছে যে তোমাদের এই হারানো শক্তি তোমাদেরকে ফিরিয়ে দিতে পারে? দেখো, আমরা কি রূপে আয়াতসমূহকে বারবার বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করি, তবুও তারা মুখ ফিরিয়ে রাখে। قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون। তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের উপর যদি আল্লাহর আযাব অকস্মাৎ বা প্রকাশ্যভাবে নেমে আসে, তাহলে জালেম লোক ছাড়া আর কাউকে কি ধ্বংস করা হবে? وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। আর আমরা রসুলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়ে থাকি। সুতরাং যারা ঈমান আনে এবং নিজেদেরকে শুধরে নেয়, তাদের কোনো ভয় নাই, আর তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون। আর যারা আমাদের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে, তাদের অবাধ্যতার দরুন তাদের উপর আযাব অবশ্যই নেমে আসবে। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إليه قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون। তুমি বলে দাও, আমি তোমাদের একথা বলি না আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে, এবং একথাও বলি না আমি অদৃশ্যের জ্ঞান রাখি, আর আমি তোমাদের একথাও বলি না আমি একজন ফেরেশতা। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল এরই অনুসরণ করি। তুমি বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? তবুও কি তোমরা ভেবে দেখো না? وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون। আর তুমি এ কোরআন দিয়ে তাদের সতর্ক করো, যারা তাদের প্রভু প্রতিপালকের দিকে তাদের একত্র করা হবে বলে ভয় করে। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না। তুমি এজন্য সতর্ক করো যেন তারা তাকওয়া অবলম্বন করে। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون
عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। আর যারা নিজেদের প্রভু প্রতিপালককে তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য সকাল সন্ধ্যায় ডাকে, তাদের তুমি তাড়িয়ে দিও না। তোমার উপর তাদের হিসাবের কোনো দায় দায়িত্ব নাই এবং তাদের উপরও তোমার হিসাবের কোনো দায় দায়িত্ব নাই। কাজে তুমি তাদের তাড়িয়ে দিলে তুমি জালিমদের একজন হয়ে যাবে। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بعالم بالشاكرين। আর আমরা তাদের এক দলকে অন্য দল দিয়ে এভাবে পরীক্ষা করি যাতে পরীক্ষায় নিপতিত লোকেরা বলে, আল্লাহ কি আমাদের মাঝ থেকে এসব নিকৃষ্ট লোকের প্রতি অনুগ্রহ করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞ বান্দাদের সম্পর্কে সবচেয়ে বেশি অবগত নন? وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم। আর যারা আমাদের আয়াতসমূহে ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তাদের বলো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রভু প্রতিপালক তোমাদের প্রতি কৃপা করাকে নিজের জন্য কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। এর ফলে তোমাদের যেই অজ্ঞতাবশত মন্দ কাজ করে এরপর তওবা করে ও নিজেকে শুধরে নেয়, সে যেন মনে রাখে নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ। আর এভাবেই আমরা আয়াতসমূহের বিস্তারিত বর্ণনা দেই যাতে সত্য প্রকাশিত হয় এবং যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে যায়। قُلْ إِنِّي نُهِيتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ قُل لَّا أَتَّبِعُ أَهْوَاءَكُمْ قَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ। তুমি বলো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের ইবাদত করতে নিশ্চয় আমাকে নিষেধ করা হয়েছে। তুমি বলো, আমি তোমাদের হীন বাসনার অনুসরণ করব না। তা করলে আমি তৎক্ষণাৎ বিপদগামী হয়ে যাব
এবং আমি হেদায়েত প্রাপ্তদের মাঝে গণ্য হব না। قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين। তুমি বলো, নিশ্চয় আমি আমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট যুক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা তা প্রত্যাখ্যান করে বসেছ। তোমরা যে বিষয়ে তাড়াহুড়ো করছ তা ঘটানোর ক্ষমতা আমার নাই। সব সিদ্ধান্ত কেবল আল্লাহরই হাতে। তিনি সত্য বর্ণনা করেন আর তিনি সর্বোত্তম মীমাংসাকারী। قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين। তুমি বলো, যে বিষয়ে তোমরা তাড়াহুড়ো করছো তা ঘটানোর ক্ষমতা আমার হাতে থাকলে আমার এবং তোমাদের মাঝে কবেই মীমাংসা হয়ে যেত। আর আল্লাহ জালেমদের সবচেয়ে বেশি জানেন। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। আর অদৃশ্যের বিষয়াবলীর চাবি তাঁরই হাতে, তিনি ছাড়া কেউ তা জানে না। আর জলে স্থলে যা কিছু আছে তিনি তা জানেন, আর তাঁর অজ্ঞাতে একটি পাতাও পড়ে না। আর মাটির গভীর আধারে লুকানো প্রতিটি শস্য বীজ, প্রতিটি সজীব ও শুষ্ক বস্তুর বর্ণনা একটি সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত রয়েছে। وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون। আর তিনি রাতের বেলা ঘুমের আকারে তোমাদের মৃত্যু ঘটান, এবং দিনের বেলায় তোমরা যা কিছু করেছ তা তিনি জানেন। এরপর তিনি এতে অর্থাৎ দিনের বেলায় তোমাদের পুনরুত্থিত করে থাকেন যেন তোমাদের নির্ধারিত মেয়াদ পূর্ণ হয়। এরপর তাঁরই দিকে তোমাদের ফিরে যেতে হবে। অতঃপর তোমরা যা করতে তিনি সে বিষয়ে তোমাদের জানাবেন।